গতকালকে আরও একবার কাঁদলেন নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র কেন কাঁদছিলেন জানেন? নেইমার জুনিয়র এত বড় হার কখনো তার কেরিয়ারে হারেননি। মূলত গতকালকে ভাস্কো দা গামার বিপক্ষে নেইমার জুনিয়রের সান্তোস মাঠে নেমেছিলেন এবং সেখানে সান্তোসকে কিন্তু ভাস্কো দা গামার 6-0 গোলের একটা বড় ব্যবধান হারিয়েছে, যেখানে ব্রাজিলিয়ান লিটল ম্যাজিশিয়ান ফিলিপ কোতিনো কিন্তু জোড়া গোলের দেখা পেয়েছেন। মূলত তার জোড়া গোলের পাশাপাশি কিন্তু আরও 3 জন ফুটবলার মিলে 4টি গোল করে। তো সেক্ষেত্রে কিন্তু 6-0 গোলের একটা বড় হার দেখলো নেইমার জুনিয়র। মূলত নেইমার জুনিয়র এত বড় হার তার ক্যারিয়ারে কখনোই দেখেনি। এর আগে সর্বোচ্চ হার হেরেছিল পিএসজির বিপক্ষে, যখন নেইমার জুনিয়র বার্সেলোনাতে খেলেছিল 4-0 গোলের। মূলত তারপরে নেইমার জুনিয়র এত বড় একটা হার দেখলো, তাও নিজেদের ঘরের মাঠে, তাও নিজের শৈশবের ক্লাব সান্তোসকে তিনি রক্ষাই করতে পারলেন না। সেজন্য আসলে নেইমার জুনিয়র মাঠে অনেক বেশি কান্না করে দিয়েছিল। তবে গতকালকে যে পারফরমেন্সটা মুগ্ধ করেছে সবাইকে, তার নাম হলো লিটল ম্যাজিশিয়ান ফিলিপ কোতিনো। ফিলিপ কোতিনো গতকালকে যে পারফরমেন্সটা উপহার দিয়েছে সমর্থকদের, এরকম পারফরমেন্স তিনি যদি সচরাচর দেখাতে পারতো তাহলে হয়তোবা তার আর এতদিন অপেক্ষা করা লাগতো না ব্রাজিল জাতীয় দলে ঢোকার জন্য। তিনি গতকালকে যে পারফরমেন্সটা করেছে, এরকম পারফরমেন্স টানা কয়েকটা ম্যাচে দিলেই হয়তোবা তিনি আরও একবার ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারতো। তবে যে বিষয়টি খারাপ লেগেছে সেই বিষয়টি হলো রেফারি কিন্তু একটুও সান্তোসের দিকে টানেনি। নানাভাবে আসলে সান্তোসকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং শেষ পর্যন্ত কিন্তু সান্তোসও বড় ধরনের একটা হার হেরেছে ভাস্কো দা গামারের বিপক্ষে। এজন্য নেইমার জুনিয়র মাঠ ছাড়ার আগে কাঁদতে কাঁদতে তিনি মাঠ ছেড়েছেন, কেননা তার কেরিয়ারের সবচেয়ে বড় হার এইভাবে হবে এটা কে কল্পনা করেছিল।